নমস্কার বন্ধু, অনেক কীরকম আছো? আশা করি ভালো আছো। তোমার মানে আমিও ভালো আছি। আজকে তোমাকে না, সামনে তো দুর্গা পূজা আসে, নিরামিষ রান্নাবান্না খাইতে হবে। তোমাকে আজকে আমি গোটে ঘরোয়া রেসিপি দিবা, মানে খাই কি করি কি দেখবো, জানো তো। এই দেখো, কড়াই তেল গরম হয়েছে। এবার আমি কী করবা গো, তো আলু গাজরকে ভাজি দিলি। তোমার কাছে যা সবজি দেবে তুমি তাড়াতাড়ি করবো, ঠিক আছে। আমার কাছে আলু গাজর বেগুন খাইলা, ঠিক আছে বন্ধু। মানে ওগুলা দিকে আমি বর্তমানে আজকে রাঁধি দিই, কিন্তু তোমাদের হাতের কাছে ফুলকপি, বিনস, গাজর যা সবজি মানে খাইতে ভালোবাসো সব কিছু দিয়ে করবে, ঠিক আছে। দিয়ে দেবে। দেখো বন্ধু, মানে লাল লাল করে কি ভাজা হয়েছে। এবার একে তুলে নেবা, বুঝছ। তারপর সৌ তেলে কি বেগুনগুলাও ভাজি নেবা, বুঝতে পারছো। বেগুনগুলাকেও লাল 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 বেগুন ভাজা হয়েছে, এবার তুলে নিবা। ও তেলে কি বড়িগুলা ভাজি নেবা। বড়িগুলা ভাজা হয়েছে, এবার আমি তুলে নেবা। এবার সৌ তেলে কি 1 চামচ চিনি দিকি। চিনিটা যখন ফুটে আসবে, গোটা গরম মশলা দিয়ে দিবা। এলাচ, জিরা, তেজপাতা, গোলমরিচ দিকি, সব কিছু দিকি। এবারে কাঁচা লঙ্কা, আবার ঠিক আছে, কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আদাটাও দিয়ে দিবা একসাথে, বুঝছো তো। একসাথে ধরে মশলাকে বলবেন না, যখন ওরকম ভাজা ভাজা হয়ে যাবে, টমাটোটা দিয়ে দিবা। এবার টমেটোটাকে লাড়ি মশলা, এবারে টমেটোটা মুড়ি আসছে, মশলাটা হলুদ গুঁড়া দিয়ে দিবা। এবার হলুদ গুঁড়া করে, আমি লঙ্কা গুঁড়া এখানটায় ব্যবহার করবানি, কিনি না, আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই জন্য। আর আমি গুঁড়া এই যে গরম মশলা গুঁড়া, আর এতে নুনটা আগে টমেটোর সাথে অ্যাড করে দিয়েছি, সেই জন্য। আর কিছু মশলাতে বেশি কিছু না, নুন, লঙ্কা, হলুদ, তোমরা চাইলে কাঁচা লঙ্কার বদলে গুঁড়া লঙ্কা দিতে। এবার আমার মশলা কষানো হয়েছে, বুঝছো তো। এই যে শাককে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, শাক দিয়ে দিলি। শাক দেওয়ার পরে এটাকে নাড়তে রই। এবার শাকটা কষানো হয়েছে, এবার আমি আলু, বেগুন, গাজর যেগুলো ভাজি রাখছি সেগুলো দিলে, বড়িটা আমি একটু পরে দেবো, বুঝতে পারতাম। আসলে কী কথা বন্ধু, মানে এখানটায় আমি যে রই, এখানকার হিন্দি কথা একজনের সাথে কইতে হয়, এগুলোকের সাথে বাংলা কথা কইতে হয়। বিভিন্ন লোক বিভিন্ন রুমে থাকে না, তো সেই জন্য আমার কথাও কইতে কইতে গুলি যে গোটে নিজের ভাষায় গোটে কথা কই কি যে আনন্দ পাওয়া যায়, সে বাংলা কথাই কই আর আমি হিন্দি কথাই কই, তাতে সে মজাটা পাইনি। ওই জন্য আমার কথা কইতে গেলে বন্ধু, মানে কী কইবা গো, যেখানেই যে কথা কোয়ার দরকার নাই, সেই কথাটাই আমার মুখ দিকে বাড়িয়ে যায়, সেখানটাই আমার যেন কথাই ভুলে যায়। হিন্দি লোকের সাথে বাংলা বলে দিচ্ছি, বাংলা লোকের সাথে হিন্দি বলে দিচ্ছি, ঘরোয়া লোকের সাথে হিন্দি বলে দিচ্ছি, মানে সব কথা যেন আমার এই তরকারির মতন পাঁচ মেশালেই হয়েছে। সেই জন্য কী কয়, আমি পাঁচ মিশালি তরকারি বানাতে বানাতে আমার কথাও পাঁচ মিশালি হয়েই গেছে, বুঝলা তো। কথা আমার বাড়ির পাশে গেলেও আমার উল্টা সিধা এবার হয়ে গেছে। অল্প একটু জল দিব, বুঝতে পারছ, কম করে কি জলটা দিব, কারণ শাক সেদ্ধ আছে আর ভাজাভুজি আলু গাজর বেগুন সবই তো ভাজি লিছ। দেখো মনে বন্ধু, মানে তরকিটা হয়েছে। এবারই বড়ি ভাজা উপরে দিয়ে দেবা, আর একটু কাঁচা সরষা তেল উপরে একটু দিয়ে দেবা, বুঝছো তো। কাঁচা সরষা তেল যতক্ষণ নাই দিব তরকারি, ততক্ষণ তোমার টেস্ট হয়েছে। এবার হয়েছে, ঢাকনাটা দিয়ে দিলেই তরকারি কমপ্লিট, বাস।